বি ভার্সাস বিন, দুইটার মানেই হচ্ছে মানে হওয়া, থাকা, অবস্থান করা, তবে অবশ্যই ডিপেন্ডিং অন দ্য টেন্সের উপর ভিত্তি করে। আমরা বিয়ের উপর, বিনের উপর বিভিন্ন এপিসোডে বিভিন্ন ধরনের বাক্য গঠন শিখেছি, বিভিন্ন ধরনের অর্থ জেনেছি। তারপরেও আমাদের মধ্যে অনেকেই আছি যাদের মধ্যে এই সংশয়টা কাটেনি। অবশ্যই সকলের প্রসেসিং এক না শিক্ষায়। আপনারা যদি 2 ভাই হন, 3 ভাই হন বা বোন হন, দেখবেন যে এক একজনের মানে ম্যাচুরিটি মনে হয় এক এক রকম। কেউ খুব তাড়াতাড়ি ক্যাচ করেন, কেউ একটু দেরিতে করেন, এ জায়গাতেই পার্থক্য। কাজেই নাথিং টু বি ডিসকারেজড, ওকে, নিরুৎসাহিত হবার কিছুই নেই। আজ আমি আপনাদের হাতে কলমে এই বি এবং বিনের বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের যত সমস্যা আছে সেগুলো আমি দূর করব, এবং এর ধারাবাহিকতায় আমরা টু হ্যাভ বিন মানে টু হ্যাভ দিয়ে তারপর আবার ভার্ব বা বিন ইত্যাদির উপর একটা পর্ব করতে যাচ্ছি ভেরি সুন, ট্রাস্ট মি। আরও কয়েকটা ওয়ার্ড আমি করেছি, কিছু টেকনিক্যাল ত্রুটির জনিত কারণে বা পরিবেশের কারণে অনেক সময় সব সময় অন টাইমে করা হয়ে ওঠে না। আমি করবো ইনশাল্লাহ, আই প্রমিস। So আমি দুই সাইডে, on both sides I have written a lot of examples. প্রত্যেকটা উদাহরণ আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, নোট লিখবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা অনেকগুলোই জানি, কিন্তু দুইটার পার্থক্যটা যখন আমরা জানবো তখন আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ টপিক, কঠিন বিষয় হচ্ছে মনোযোগ। ইফ ইউ হ্যাভ ইউর ফুল অ্যাটেনশন, এভরিথিং উইল বি ফাইন। আমরা হয়তো বলি কি যে তুমি ভালো ছাত্র হবে, বলি না? ভালো করে শুনবেন কথাগুলো, শেষ পর্যন্ত দেখতে হবে। তুমি ভালো ছাত্র হবে, এটা যখন বলি এটাতে আমরা বুঝতে পারছি কি এটা ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ যখনই আমরা বলি তখন এর সাথে আমরা কি যোগ করি? সাবজেক্টের পরপর কি একটা উইল যোগ করি, রাইট? এখন এখানে কিন্তু আমরা এখনো কোনো বি ভার্ব পাইনি। বি ভার্ব বলতে আমরা জানি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, রাইট? এগুলোই। তো এখন আমরা যেটা পাইনি, বি ভার্ব পাইনি, কারণ বি অর্থ হওয়া, থাকা বলেছি। কিন্তু এখন এটা হচ্ছে কি ভবিষ্যতের কথা বলা হচ্ছে যে তুমি একজন ভালো ছাত্র হবে। সো আমরা এই গুড স্টুডেন্ট এটা কিন্তু জেনেছি এই Arif.com এই বহুদিন আগে, ইংলিশ ফর ডেইলি লাইফে ধারাবাহিকভাবে দেখতে হবে সব পর্ব প্লে লিস্টে গিয়ে। সো ইউ উইল, এখানে আমরা কোনো এম, ইজ, আর না, এখানে সরাসরি কি বিটা চলে আসছে। ইউ উইল বি এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র হবে। সিমিলারলি একইভাবে আমি যদি বলি আসমা একজন ভালো মেয়ে হবে, তাহলে কি হবে? আসমা উইল বি এ গুড গার্ল, যেহেতু একজন সেজন্য এ, ওকে, এ বা এন। তারপর আফসান, আফসান কি হবে? একজন ইঞ্জিনিয়ার হবে, ওকে। সো আমরা কি বলতে পারি? আফসান কি উইল বি, ইঞ্জিনিয়ার বললে হবে? এ ইঞ্জিনিয়ার বললে হবে না, কারণ এটা কিন্তু ইঞ্জিনিয়ার স্টার্টস উইথ vowel ই, সো উই হ্যাভ টু সে an engineer। এটা আবার রিভিশন করা হলো। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে আফসান একজন দক্ষ ইঞ্জিনিয়ার হবে, মানে প্রকৌশলী, তাহলে কি বলতে হবে? আফসান উইল বি এ এক্সপার্ট ইঞ্জিনিয়ার। হয়েছে না? এক্সপার্ট ঠিক আছে, কিন্তু আবার কিন্তু এক্সপার্টের আগে কি এন হবে, কারণ এটা কিন্তু ই দিয়ে। যদি বলা হয় যে ভালো ইঞ্জিনিয়ার হবে, তাহলে কিন্তু এ গুড হবে, ওকে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এখন মূল যে বিষয়টা জানার, সেটার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, বারবার বলছি। তারপর আমি হয়তো বললাম যে আমরা কাজে থাকব, ওকে, কাজে, তার মানে কি উই উইল বি এট ওয়ার্ক। ভেরি সিম্পল, রাইট? আমরা কাজে থাকব। দেখুন, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করুন, কিভাবে করবেন? কমেন্টে। আমি জিমে থাকবো, মানে যেখানে ব্যায়াম করা হয়, ওকে। সো কি হবে? আই
আপনারা করে ফেলুন। তারপর আমার বোন হসপিটালে থাকবে, হাসপাতালে থাকবে, সেটাও করুন, লিখুন লিখুন, কারণটা বলছি। তারপর একটা পেসিভে করি। এতক্ষণ সবগুলো হয়েছে কি অনেকটা মনে হয় অ্যাক্টিভ, যদিও আসলে এখানে ওই ধরনের ভার্ব ছিল না, তারপরে অ্যাক্টিভই আমরা বলতে পারি। তো এখানে আমরা কি যে এটা করা হবে, তাহলে কি হচ্ছে ইট কি উইল, তারপর কি বি ডান, এটা করা হবে। তারপর একটু বড় বাক্য করি যে দ্য টেস্ট ইউরসেলফ বুক, আপনারা সবাই জানেন টেস্ট ইউরসেলফ বইয়ের কথা, কি হবে উইল বি কি মানে ক্রয় করা হবে, তাহলে কি বলতে হবে উইল কি বি পারচেজড অর বট, ঠিক না? এখন আরেকটা করেন যে আরিফ স্যারের 2টা বই ক্রয় করা হবে। এবং একটা গুড থিং হচ্ছে কিছু কিছু বই ঢাকাতে যে এখন 21শে মেলা চলছে সেখানে পাওয়া যাচ্ছে, কুষ্টিয়া প্রকাশনী, নতুন প্রকাশনা কিন্তু খুব সৎ, ওনার স্টলে কিন্তু কিছু বই পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা যাবেন গেলে কিন্তু বই নিতে পারেন, 2টা বই আমার। আমরা হচ্ছে কমন ক্লোজ, আপনাদের খুবই পরিচিত এবং প্রিয়, এবং এটা এখনো সবার প্রিয় হয়ে ওঠেনি কারণ এটা আইএলস এর বই, একটু কঠিন, তবে এটা বুঝলে আমার চ্যানেলের পর্ব যদি 80% দেখে থাকেন তাহলে এটা বুঝবেন অবশ্যই, খুব ভালো লাগবে। ওকে, এই যে টেস্ট ইউরসেলফ ইন মডার্ন ইংলিশ, এটা আইএলস পিটিই টোফেলের বই, খুবই ভিন্ন আঙ্গিকে লেখা। তো সেখানে গিয়েও কিন্তু কালেক্ট করতে পারেন, প্লাস যে নাম্বার দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আরিফ স্যারের 2টা বই ক্রয় করা হবে। বই বুক আমরা সিডনি ইংলিশ স্কুল আমাদের আরেকটা চ্যানেলে শিখেছিলাম বোথের ব্যবহার, তাহলে কি বলতে হবে বোথ দ্য বুকস অফ আরিফ স্যার, তারপর কি হবে দেখি করে ফেলুন, এটার মতোই কিন্তু। তো এই যে গেল, আমরা সবগুলোতে কি পেয়েছি বন্ধুরা, এখানে উইল পেয়েছি, বি পেয়েছি, উইল পেয়েছি, বি পেয়েছি, উইল পেয়েছি, বি পেয়েছি, সবগুলোতে কিন্তু উইল বি পে, এগুলো সবগুলো কি ভবিষ্যৎ হয়েছে। এখন আমরা এগুলোকে যদি বিন যোগ করি মানে এগুলোর পরিবর্তে, তাহলে কি দাঁড়ায়? এখন বিনটা যখন আমরা করব, যেমন এখানে বি এর সাথে এই উইলটা কিন্তু একটা কি, দিস ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। তো এই যখন বিন ব্যবহার করব এটার সাথেও কিন্তু একটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব দরকার, উই নিড টু ইউজ। এবং সেটা কি, সেটা হতে পারে কি হ্যাভ অর হ্যাজ। ওকে, বোঝা যাচ্ছে কি বলছি? ওকে, সো আমরা কি করব এখানে, যে তুমি ভালো ছাত্র হবে, এটাকে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, যেমন আমরা শিখেছিলাম কি আই উইল গো, আমি যাব, আর আই হ্যাভ গন, আমি গিয়েছি। শুনুন ভালো করে, দে উইল ওয়ার্ক, তারা কাজ করবে, তারা কাজ করেছে, কি হবে দে হ্যাভ ওয়ার্কড, রাইট? তার মানে উইল দিয়ে যেমন আমরা ভবিষ্যৎ বুঝেছি, আবার হ্যাভ দিয়ে বুঝেছি কি প্রেজেন্ট পারফেক্ট। শি উইল স্টাডি, সে অধ্যয়ন করবে, শি হ্যাজ স্টাডিড, সে অধ্যয়ন করেছে, এখানে শি এর সাথে কি হ্যাজ হয়েছে, একই ফর্মুলা। শুধু পার্থক্য হচ্ছে যে আমরা যেহেতু এখানে বিন ব্যবহার করছি, এর সাথে উই হ্যাভ টু ইউজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, এবং সেটা কি ওইগুলো তো যেমন করেছিলাম। ইউ উইল বিটাকে আমরা যখন এখানে বিন যোগ করব তখন কি দাঁড়াবে, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ইউ, তারপর কি হ্যাভ, তারপর বিন। দেখুন তো বোঝা যাচ্ছে কিনা, ইউ হ্যাভ বিন এ গুড স্টুডেন্ট, দ্যাটস ইট। তাহলে আসমা উইল বি এ গুড গার্ল কি হবে, আসমার সাথে কি হ্যাভ হবে না, যেহেতু এটা আসমা থার্ড পারসন সিঙ্গুলার, সো উই হ্যাভ টু সে আসমা হ্যাজ বিন এ গুড গার্ল, ভেরি সিম্পল, রাইট? তারপর আফসান, এখানে বলা হয়েছিল যে ইঞ্জিনিয়ার হবে, আর এখানে কি ইঞ্জিনিয়ার হয়েছে, তার মানে প্রত্যেকটা কি যে ইউ হ্যাভ বিন এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র হয়েছ, আসমা একজন ভালো মেয়ে হয়েছে, এখানে কি আফসান হ্যাজ বিন এন ইঞ্জিনিয়ার, আফসান একজন ভালো কি প্রকৌশলী বা জাস্ট প্রকৌশলী হয়েছে, ভালো বললে এই গুড ইঞ্জিনিয়ার বলবেন, বা অ্যান এক্সপার্ট ইঞ্জিনিয়ার, যে দক্ষ প্রকৌশলী হয়েছে। ঠিক একইভাবে উই উইল বি অ্যাট ওয়ার্ক, সেটাকে কি বলতে হবে উই কি, এখানে আবার হ্যাভ হবে, হ্যাভ বিন অ্যাট ওয়ার্ক, মানে আমরা
কাজে থেকেছি, মানে আমরা কাজে আছি, মানে আগে থেকেই আমরা উই হ্যাভ বিন এট ওয়ার্ক। যে তোমরা কতক্ষণ ধরে, উই হ্যাভ বিন এট ওয়ার্ক ফর 2 hours। যদি সময় বলতে হয় 2 hours, for a couple of hours, ওকে, সিন্স মর্নিং এভাবে বলবেন। তারপর আই উইল বি ইন দ্য জিম, মানে আমি জিমে থাকবো, এটাকে যদি বোঝানো হয় যে আমি অলরেডি জিমে আমার যাওয়া হয়েছে, তাহলে কি করুন, আই করে লিখুন। সবগুলো আমার করতে হবে না কিন্তু। তাহলে ইট উইল বি ডান, এটা কি দাঁড়াচ্ছে? ইট কি এটার সাথে কি হবে? হ্যাভ হবে না, হ্যাজ, তারপর কি বিন, ভেরি সিম্পল, ডান। তারপর দ্য টেস্ট ইউরসেলফ বুক উইল বি পারচেজ, রাইট? এখানে কি হবে? দ্য টেস্ট ইউরসেলফ বুক কি হ্যাজ, তারপর করুন, মানে ক্রয় করা হয়েছে, এটা করা হয়েছে। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যেমন উইল অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপর কি বি হয়েছে, এখানে এখানে হচ্ছে বিন, এখানে হচ্ছে বিন, ওকে, হ্যাজ বিন। তারপর আরিফ স্যারের 2টা বই কি ক্রয় করা হয়েছে, তাহলে কি বলতে হবে? বোথ দ্য বুকস অফ আরিফ স্যার, দেখি করুন, এটাকে জাস্ট রিভার্স করে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসবেন। প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ, ওকে। তারপর চলুন আরো একটা মজার বাক্য করি ফিউচার কন্টিনিউয়াসে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যেমন দে উইল বি ড্রাইভিং, তারা গাড়ি চালাতে থাকবে, দে উইল বি ড্রাইভিং, রাইট? উইল বি ড্রাইভিং। এখন এটাকে যদি আপনি হ্যাভ বিন দিয়ে করেন তাহলে কি দাঁড়ায়? দে হ্যাভ বিন ড্রাইভিং, রাইট? কার লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তাহলে আমরা সাঁতার কাটতে থাকবো, আবার আমরা সাঁতার কেটে আসছি, এটাও করুন। এভাবে প্রত্যেকটার অল্টারনেটিভ কিন্তু করতে পারেন অসংখ্য। আপনি যদি কমেন্ট সেকশনে 20টা লিখেন আপনারই লাভ, অন্যদেরকে এনকারেজ করতে পারবেন। এবং আপনার ভুল হলে আমি কিন্তু মানে ওয়েল ডান লিখি, ভেরি ওয়েল ডান লিখি, আবার কমেন্টও লিখি, সময় হলেই দেখি, আমি কিন্তু ফিডব্যাক দিই এবং এগুলোর উপর ভিত্তি করে কমেন্ট না লিখলেও কিন্তু আমি অন্যান্য পর্ব করি। এবং এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আজকে যে করলাম। তো বন্ধুরা, আশা করছি পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে, শেয়ার করতে, কমেন্ট লিখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।